এতদিন সবটা ভালোভাবে পার হলেও যেন দিন একদমই এগোচ্ছে না। গিয়ে ওঠার সময় আর হাঁটাচলা করার সময় প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। এতদিনের আমার ঘোরাফেরা বা এখানে ওখানে যাওয়া নিয়ে অনেকেই অনেক কিছু বলতো। তাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারতাম না যে আমার শরীর সাথ দিয়েছে বলেই কিন্তু আমি সবটা পেরেছি। বিগত এই কিছুদিনের যে সিমটমগুলো আমি দেখতে পাচ্ছি এগুলোর একটাও কিন্তু আগে ছিল না, সেই জন্যই হয়তো এতটা ভালোভাবে কাটাতে পেরেছি। দেখো, শরীর ভালো থাকলে কিন্তু মন মেজাজও ভালো থাকে। যাই হোক, দুপুরের দিকে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তবে ঘুম আর আসলো না। এমনিতেও ঘুমের প্রবলেমটা আগাগোড়াই ছিল, তবে এখন আরো দিন দিন বেড়ে যাচ্ছে। ঘুম আসলো না দেখে এই যে উঠে পড়েছি, তারপরেই ভাবলাম একটু ছাদে যাই, হেঁটে আসি। আমার ব্যায়াম করা হলেও হাঁটাটা কিন্তু খুব কমই হয়, আর এখন তো এমনিতেও একটুখানি হাঁটলেই প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম সন্ধেও গড়িয়ে আসছিল, সেই জন্য আর বেশিক্ষণ থাকিনি, ওই 5-10 মিনিট মতোই ছিলাম। সকাল থেকে প্রচন্ড পরিমাণে ভ্যাবসা গরম ছিল, তবে দুপুরের পর থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, সেই কারণে না ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা। তবে তাও মাঝে মধ্যে আমার ভালোই গরম লেগে যাচ্ছে। ওপর থেকে এসে এতটা হাঁপিয়ে গেছি যে জলের বোতল নিয়েই দেখতে পাচ্ছ বসে পড়েছি। আগে না একদমই জল খেতে চাইতাম না, তবে এখন না অনেকটাই ধরে ধরে জল খাওয়ার চেষ্টা করি। আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছ সেই বোতলে 2 বোতল কিন্তু প্রত্যেকটা দিনই খাই। তার সাথে তো মাঝে মাঝে গরম জলও খাওয়া হয়। কিছুক্ষণ বসার পর সন্ধ্যা লেগে যাওয়াতে ভাবলাম সন্ধ্যাটা দিয়ে আগেই বলে রাখি, দুপুরের খাওয়ার নাইটিটা কিন্তু আগেই চেঞ্জ করে রেখেছিলাম, তারপরে কিন্তু ভিডিওটা শুরু করেছি। অনেকেই বলবে এই সময় নাকি পুজো করতে হয় না, তবে আমি যতটুকু শুনেছি বা জানি বাইরের মূর্তি পুজো করা না গেলেও ঘরের দৈনিক পুজো কিন্তু করাই যায়। তার থেকেও আমি মনে করি এই সময় যত পুজো পার্বণ করা যায় ততই কিন্তু ভালো। আমার সাথে একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।